কয়েক মাসের সংঘাত, পাল্টাপাল্টি হামলা এবং কূটনৈতিক টানাপোড়েনের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সম্ভাব্য শান্তি আলোচনার খসড়া সামনে এসেছে। 14 দফার এই প্রস্তাবে সব যুদ্ধক্ষেত্রে অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করার কথা বলা হয়েছে। এর আওতায় আছে লেবানন ফ্রন্টও। খসড়া অনুযায়ী যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার অঙ্গীকার করবে। একই সঙ্গে হরমুজ প্রণালীর উপর আরোপিত নৌ অবরোধ তুলে নেয়া এবং ধাপে ধাপে সামরিক উত্তেজনা কমানোর বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে। খসড়া প্রস্তাবে বলা হয়েছে, তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করা হবে, ইরানের জ্বালানি আয়ে পূর্ণ প্রবেশাধিকার ফিরিয়ে দেওয়া হবে এবং $300 বিলিয়ন পুনর্গঠন সহায়তার পরিকল্পনা করা হবে। তবে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেত দাবি করেছেন, প্রস্তাবিত সমঝোতা নথিতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না। তিনি বলেন, আগের পরমাণু চুক্তির মতো শুধু কাগুজে প্রতিশ্রুতি নয়, এবার যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্য সামরিক শক্তির চাপই তেহরানকে আলোচনার টেবিলে আনতে বাধ্য করেছে। হেগসেতের ভাষায়, ইরানি শাসন ব্যবস্থা এখন আগের যে কোনো সময়ের চেয়ে দুর্বল অবস্থায় রয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, পুরো সময় জুড়েই হরমুজের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে ছিল এবং সেই চাপের কারণেই প্রণালীটি পুনরায় খুলে দেবার আলোচনা সম্ভব হয়েছে। তবে অবরোধ প্রত্যাহার ও ইরানের তেল রপ্তানি পুনরায় শুরুর বিষয়ে তিনি জানান, এটি মার্কিন প্রেসিডেন্টের নির্দেশনা অনুযায়ী দ্রুত কার্যকর হয়েছে, যদিও এর ভবিষ্যৎ নির্ভর করবে ইরানের পদক্ষেপের উপর। এরই মধ্যে 48 ঘণ্টা পর হরমুজ প্রণালী দিয়ে প্রথমবারের মতো একটি ভারতীয় তেলবাহী জাহাজ চলাচল করেছে বলে জানা গেছে। অন্যদিকে ইরান সরকার বলছে, চুক্তির পরবর্তী ধাপ অর্থাৎ 60 দিনের আলোচনায় অংশ নেয়ার আগে যুক্তরাষ্ট্রকে যুদ্ধ বন্ধ, অবরোধ প্রত্যাহার এবং জব্দ করা সম্পদ ফিরিয়ে দিতে হবে। তবে চুক্তি নিয়ে সন্তুষ্ট নয় ইসরায়েল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, চুক্তি বাস্তবায়িত হলে এটাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক ঘটনাগুলোর একটি। তবে বাস্তবায়নের আগে সামনে আছে বহু জটিলতা, অবিশ্বাস এবং রাজনৈতিক হিসেব নিকেশ। এই সমঝোতা সফল হলে তা শুধু ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কই নয়, বরং হরমুজ প্রণালী, জ্বালানি বাজার এবং পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে স্থিতিশীল করবে। আর তা না হলে দীর্ঘস্থায়ী যুদ্ধ শুরু হবে আবারও। আরাফাত ইসলাম, 71।